মুফতি সালাউদ্দিন থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম বলছে, হযরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম বলছে, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনদিন কোন আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেব একটু ক্রিমিনালি ব্রেন বেশি খারাপ, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা ভুনা দেওয়ার জন্য থানভীর নাম, রশিদ আহমদ গঙ্গোহীর নাম, কারি তৈয়ব সাহেবের নাম, দারুল দেওবন্দের হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাম, সকলের আকাবেরদের নাম বলে জামাতকে ঠেকানোর জন্য কওমের ওই বুড়ি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাদের কোনো জবের দরকার নাই, এক সংসদের সালাউদ্দিন সাহেব যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম, আকাবের দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাম, আব্দুল্লাহ রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি আকাবেরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় না? হ্যাঁ, গোছাই গেছে না? সবাই জানে এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না। আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয় যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিক, এগুলি যদি কেউ কয়, এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলির মানুষে ওয়াজ মনে করে, এগুলি জানে আসলে আখিরাতের ওয়াজ, মারিফাতের ওয়াজ, কবরের ভয় ওয়াজ, জাহান্নামের ভয় ওয়াজ। আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি, দেখে এগুলি হবে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারিফাতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হবে না। মানে কষ্ট নেই না, এটা কষ্ট বের করছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোন মহিলা হাত মোজা পা মোজা বোরকা পরে কোন মহিলা ভাষণ দেয় নাই, পৃথিবীর কোন সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসে আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা ধরা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ, এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এসছে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়ের চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী, আমি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের দাম করে একটা বিড়ি টান দিব, আমি বিড়ির দামটাও বাড়াই দিচ্ছি। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ করে এই সংসদের মধ্যে এবারে চুল ঠোকরানো, এবারে আঘাত দেওয়া, এবারে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার না? না রাষ্ট্রীয় গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ভজু পাগলা কিশোরগঞ্জের হাওড়, ওইটা সাধু চরিত ভাষা দেয়া, ওইটা 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। তুই জিন্দিগি দিয়ে ইতিহাস পড়ছো, তোর বাপ মা করে ইতিহাস পড়াইছো? এদেশ বখতিয়ার খিলজি, বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, এদেশ মুঘল আমলে, এদেশ বাদশা হারুন আল রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে, মুহাম্মদ ইবনে
এমানি মাঠটারে বসাই লাগলি না গেলে মাঠটারে এবার আয়াত যে তেলাওয়াত করছি আল্লাহ আমার মাফ করে দিন আল্লাহ। আমি আমার আস্তে আস্তে জমিটা মোকাবেলা করি, তখনই নিয়ত করছি যে আল্লাহ আল্লাহ আপনার ভয়, আপনার ডর, আপনার মারেফত, আপনার মহাব্বত আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দেন। আপনি ছাড়া আমার আর কে আছে, আপনি ছাড়া আমার কার কাছে যাব? আরে ডাক্তার কেউ আমার আপন বাবা, ও মা, ও ভাই, ও মৌলানা, ও मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर मेरा रहना मेरा रोना मेरा चलना इलाही तेरी खातिर मसाजिद में मजालिस में ये दिल में तू मेरे जान मेरा ये आलम में डलना इलाही तेरी खातिर আমার বলার যোগ্যতা তুমি দিলা, দেখার যোগ্যতা তুমি দিলা, বানানে বলা তুমি, বানানে বলা তুমি, কিছুদিনের জন্য বানাইলা। আমার এই দুনিয়া কামানোর জন্য বানাও নাই, দুনিয়া বিলাসিতার জন্য বানাও নাই, দুনিয়ার আয়েশ আরামের জন্য বানাও নাই। আমার না মাওলা, আমার না মালিক, তুমি তোমার জন্য বানাইলা। কখনো দুনিয়ার আরামে, কখনো বিলাসিতায়, কখনো গাফলাতে, কখনো রঙে, কখনো রঙে, কখনো স্বপ্নে, কখনো গানে, সবাইকে মিলাইলা, সবাইকে কাছে নিলা, আল্লাহ ভুলে গেলা। আল্লাহ বলে আমারে বলো না, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আমি আল্লাহ থেকে গাফিল হয়ে যায় না। সব আমার আল্লাহ, এই পুরা জগৎটা আল্লাহ বলে মানুষ করে এক জগৎ বানাইলা। তোর এই জগতের মধ্যে চক্ষু একটা আলাদা জগৎ, কান একটা আলাদা জগৎ, ঘিলু একটা আলাদা জগৎ, স্কিন চামড়া একটা আলাদা জগৎ, হার্ট একটা আলাদা জগৎ, কিডনি একটা আলাদা জগৎ, লিভার একটা আলাদা জগৎ, ডায়নামা একটা আলাদা জগৎ। হার্ট বিভাগ আলাদা, হার্ট বিভাগ কথা বোঝেন আপনারা? হার্টের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, কিডনির বিভাগ আলাদা, চোখের ডাক্তার আলাদা, চোখের বিভাগ আলাদা, গলার ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, কানের বিভাগ আলাদা, চর্মের ডাক্তার আলাদা, স্কিন চামড়া। আল্লাহ বলে মাথার ভিতরে পুরা বডির চামড়া একটা বস্তু, চামড়া একটা দিলাম, এই চামড়ার পরে আমি লক্ষ কোটি তার পেশায় দিলাম। এই উপরে স্কিন যদি না দিতাম, চামড়া যদি না থাকতো, এই তারগুলি ঘষা লেগে শেষ হয়ে ছিঁড়ে যেত। মাথার এই গিলুর মধ্যে হাড্ডি করে শক্ত বানাইলাম, এই মাথার চারিদার মধ্যে তার দিয়ে দিলাম। যদি তার না দিতাম তাহলে মাথার গিলুর পানিগুলি শুকিয়ে যেত, তার ছিঁড়ে যেত। তাহলে গিলুর কম্পিউটার একটা জগৎ আলাদা, গলার জগৎ আলাদা, হাড়ের জগৎ আলাদা, কিডনির বিভাগ আলাদা, চোখের বিভাগ আলাদা। অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা জগৎ আল্লাহ আলাদা আলাদা করে বানাইছে। এই মানুষের জগতের জন্যই আলাদা, এই মানুষের খাদ্য ভবন আলাদা, মানুষের রাসায়নিক ভবন আলাদা, পদার্থ ভবন আলাদা,
খনিজ গ্যাস সম্পদ আলাদা, বিদ্যুৎ সম্পদ আলাদা, পানি উন্নয়ন বোর্ড আলাদা। সব কার জন্য? কোন বান্দরের জন্য, কোন পশু পাখির জন্য, কোন ফেরেশতার জন্য, দুনিয়ার কোন গাছপালার জন্য? মানুষের জন্য গ্যাস বিভাগ, মানুষের জন্য পানি উন্নয়ন বিভাগ, নদী বিভাগ, সব মানুষের জন্য। মানুষ বলে আমি দুনিয়াতে বানাই না, বড় আদর দিয়ে বানাই না, মায়া দিয়ে বানাই না, কিন্তু এখানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বানাই না। এটা তো আসল ঠিকানা না, এটা তো আসল বাড়ি না, এটা তো আসল শান্তির জায়গা না। তুই আমার তোরে আমার জন্য বানাই না। এই সব জগৎগুলি আমি দিনা, এই সব জগৎগুলি আমি বানাই না। আমারে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য। ডাক দেয় আল্লাহ, কানেও ডাক দেয় আল্লাহ, ঠোঁটেও ডাক দেয় আল্লাহ, চামড়ায়ও ডাক দেয় আল্লাহ, পশুকেও ডাক দেয় আল্লাহ, কলিজাও ডাক দেয় আল্লাহ। তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি ছাড়া ঠিকানাও নাই, গার্জিয়ানও নাই, আপনও নাই। তুমি মায়া, তুমি গার্জিয়ান, সব তোমার। আল্লাহ সিজদায় পড়ে গেলাম, আমার সিজদাটা তোমার মতো বানাও, আমারে না তোমার বানাইয়া। নাম নয়, আখিরাতের নয়, আল্লাহ পাকের ভয় ঢুকানো। তবে আমার মালিক ডাক দিবে, এই মালিকের ডাকের আশায় দুনিয়া সাজানো। দুনিয়ার আমের জন্য দুনিয়া বানানো না, দুনিয়ার আয়েশের জন্য দুনিয়া না। তবে মালিক ডাক দিবে, মালিক যেদিন বন্ধু হিসেবে ডাক দিবে জানি না, তবে বন্ধু ডাক দিবে ওদিন মালিকের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়া। এই রেডি হওয়ার জন্য দুনিয়ার এই জগৎ আল্লাহ বানাইছে। আল্লাহ রেডি হয়ে গেল, রেডি হয়ে যাও। ও বাবা, ও মা, ও ভাই, ও বন্ধু, ও নানা, জানি না কখন রাত এসে যায়। সকালে আসে না, রাত্রে আসে, সন্ধ্যায় আসে না, বিকালে আসে, সুস্থ অবস্থায় আসে না, অসুস্থ অবস্থায় আসে, শক্তি থাকতে আসে না, অচল হয়ে আসে। মৌতের ডাক, আল্লাহ মৌত নামের এক ডাক পিছনে লাগাই রাখছে, মৌত শব্দ লাগাই রাখছে। তোরে একটা ডাক দিয়া দুনিয়ার এই নীল নকশা থেকে উঠাই দিব, এই জগৎ থেকে ডাক দিয়া মৌত নামের একটা ডাক দিয়া তোরে নিয়ে আসবো। সেদিন তুই রেডি হয়ে থাকো। সেদিন যদি তুই রেডি হয়ে না থাকো, যদি রেডি হয়ে না থাকো, গন্ধ অবস্থায় যদি মৌত হয়ে যায়, গুণা অবস্থায় যদি মৌত হয়ে যায়, বেনামাজি অবস্থায় যদি মৌত হয়ে যায়, সুদের ঋণ মাথা অবস্থায় থাকা অবস্থায় যদি মৌত হয়ে যায়, দুর্নীতির মাল করে থাকা অবস্থায় যদি মৌত হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবা? বন্ধু যেদিন ডাক দিবে, বন্ধুর সামনে যাওয়ার জন্য 24 ঘন্টা রেডি থাকা। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো হায়াতুন তাইয়্যিবা, এর নাম হলো পবিত্র জিন্দেগি। আর যদি বন্ধুর প্রেমে সাড়া দেওয়ার জন্য বন্ধু কখন ডাক দিবে, এজন্য আতর লাগায় রাখে, এজন্য চুলে শ্যাম্পু লাগায় রাখে, এজন্য নতুন জামা বানায় রাখে, এজন্য পারফিউম লাগায় রাখে। আমার ভিসা লেগে গেছে, আমার পাসপোর্ট লেগে গেছে, আমার আইডি কার্ড ঠিক হয়ে গেছে, আমার সব নেম প্লেট রেডি হয়ে গেছে। তবে আমার বিদেশি ডাক দিবে, তবে আমার বন্ধু ডাক দিবে। এ আশায় আশায় বান্ধবী রেডি থাকে, এ আশায় আশায় বন্ধু রেডি থাকে। আল্লাহ বলে বান্দারে, আমি বন্ধু বানাই না, আমি মায়ার বাঁধন দিয়া বন্ধু বানাইয়া, মায়াওয়ালা বানাইয়া, প্রেমওয়ালা বানাইয়া, মহাব্বত করনেওয়ালা বানাইয়া, রুমেওয়ালা বানাইয়া, করলো না
তুই ডাক দেবি, আমি ডাক দিলে যেন তুই মাওলা প্রেমে দেওয়ানা হয়ে রানা দে। 100 বছর আগে এক আতরের দোকান সওদাগর বাগদাদ নগরীতে, ওই 2-3 আটটা তো বড় ওই জমানায় আরবদের কাছে আতর বড় প্রিয়, আতরের ব্যবসা জমজমা। তো আতরের দোকানে বড় সওদাগর ব্যবসা করতেছে। তো হঠাৎ পুরা সিরা জামা গায়ে দেওয়া, ঝুলি পরা এক ফকির খয়রাতি এসা সালাম দিচ্ছে সওদাগরের। সওদাগর সালামের উত্তর দেয় নাই। তো আবারও সালাম দিছে, আবারও সালামের উত্তর দেয় নাই। তো এবার বলে যায়, সওদাগর তুমি এত ব্যস্ত দুনিয়ার এই রং ঢঙের মধ্যে, দুনিয়ার এই আরাম আয়েশের মধ্যে, দুনিয়ার এই জ্ঞানের মধ্যে, দুনিয়ার এই ফুল চিন্তা কার্যের মধ্যে, তো তুমি মরবা কেমনি? ফকির সওদাগররা বলতেছে, আমার কথা বুঝলেন না? যে সওদাগর আপনি আপনার আতরের দোকানে কখনো জামিনী বোতলের দিকে তাকান, কখনো আসনায়নার বোতল নাড়াচাড়া করেন, কখনো টগর ফুলের বোতল ধরেন, কখনো শিউলি ফুলের আতর লাগান, কখনো বেলি ফুলের আতরটা ঝাঁকি দেন, কখনো রজনীগন্ধার আতর লাগান। ও সওদাগর, এত ফুলের জ্ঞান লাগায়া লাগায়া নিজের সুবাসিত করে রাখলেন, আপনি মরবেন কেমনে? মালিক যদি ডাক দেয় তো মালিকের কাছে কি কোন আতর লাগায় রানা দিবে? সওদাগর রাগ হয়ে গেছে, খয়রাতির বাচ্চা, এই গরিব ফকিরের বাচ্চা, আমি কেমনে মরবো? আমার মরাবে কোনো তো টেনশন করা লাগবে না। তুই কেমনে মরবি তুই তোর মরাবার, আমার মরাবে তোরা তো চিন্তা করা লাগবে না। তাই আমি যেমনে মরবো আপনি তেমনি মরতে পারবেন নি। তুই কেমনে মরবি? দেখবেন নি আমি কেমনে মরি। আমার মালিক আমার ডাক দিতে দেরি, আমার মরাটা দেরি হবে না। এটা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না যে একজন মরার কথা বলবে আর মালিক ডাক দিবে আর সে চলে যাবে। এটা বলা যায়, কিন্তু কল্পনা বাস্তবতা কি রকম? এতে কইছে আমি মরে যাও, আর কইলে কি মরে যাবে? নিজের ইচ্ছা মতো মারা যায়, নিজের ইচ্ছা মতো দুনিয়াতে আসা যায়, ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। যদি ইচ্ছা মতো যাওয়া যাইতো তো অশান্তি হইলে ইচ্ছা মতো চলে যেত, অসুস্থ হইলে, অস্বস্তি হইলে, দুর্ভিক্ষ হইলে ইচ্ছা মতো চলে যেত। ইচ্ছে মতো আসাও যায় না। আমার ইচ্ছে আমি আসিও নাই, আমার ইচ্ছে আমি যাইতেও পারবো না। তো আমার এই জীবনটা মাঝখানেরটাও আমার মন মতো চালাইলে হবে না, মাঝখানটাও আরেকজনের। মাঝখানটার মালিক কে? আল্লাহ। আমার এই সব ভিতর বাহিরের মালিক কে? আল্লাহ। আমার এই বলা, আমার এই চলা, আমার এই দেখা, আমার এই শোনা, আমার এই মজলিস, আমার এই বাজার, আমার এই খানা, এই সব কিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। এবারে ফকির গোলাম বলে, ও বাদশা সওদাগর, আমি যেমনে যাইবো আমার মালিক আমারে ডাক দিলে আমি রওনা দিয়ে চলে যাবো, তুমি যাইতে পারবা না। কেমনে যাবা? কেমনে যাবি তুই? ডাক দিতে দেরি, আমি যাইতে দেরি হবে না। ডাক দিয়ে তুই চলে যাবি কেমনে? কথা আপনি দেখেন। এবার ফকির গিয়া 2 রাকাত নামাজ পড়া এই পাগলাটার মতো একটা সিজদা যে উপরে পড়ে গেছে। আমরা তো সিজদাতে মশান লাগাইয়া পাগল যেন ভয় না লাগে, জামার যেন ভাত না ভাঙে, তাই সে উপরে ময়লা থাকলে সিজদা একটু ঝাল দিয়া লই। এই পাগলায় সিজদায় যায় যে মাওলা প্রেমের দেওয়ানা, মাওলা প্রেমের পাগল। ওনা জামা দেখে না, ওনা রং দেখে না, ঢং দেখে না, ওনা আল্লাহ আল্লাহ বলে উপর হইয়া পড়ে যায়, উপর হইয়া পড়ে যাইতে দেরি আমি তোর সিজদা, আমি তোর আসমানে লাগাইতে দেরি করি না। গোলাম করিয়া যায়
সওদাগর দেখতে চাই আমারে তুমি ডাক দিলে আমি যাইতে পারি কিনা, তুমি একটা ডাক দাও না আমারে। তো এই আবদার মেয়া ফকির আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের পাগল, রাস্তা খয়রাতি আল্লাহ বলে একটা ডাক দিছিলাম, উপর থেকে কেমন একটা পাখি আসিয়া রেশমি রুমাল লয়া আকল গোলাপের ঘেরান দিয়া এরে লইয়া গেল। পাখিটা এর কাজল গরম দিয়াটা আই কত যত্ন আদর করা কাজল গরম দিয়া এটা ফেরেশতাদের রেশমি রুমালে পাখির ডানায় উড়তে উড়তে চলে গেল। খয়রাতি মরে গেল। সওদাগর তাকায়া দেখলো কিরে ওর মালিক বলে একটা ডাক দিছে, ওর মালিক বলে ডাক দিছে, যাইতে দেরি হইল না। আল্লাহু আকবার। আমি এমনি যাইতে পারবো না, কিন্তু আমি মালিক থেকে কোথায় গাফেল হয়ে গেলাম, কার প্রেমে গাফেল হয়ে গেলাম। এখন আতর লাগাই, চাঁদনি আতর লাগাই, হাসনায়না আতর লাগাই, কাঁচাবেনি লাগাই, রজনীগন্ধি লাগাই, গোলাপ লাগাই, টগর লাগাই, শিউলি লাগাই, প্রেম মালা লাগাই, খুশবু লাগাই, কিছুই ভিতরে শান্তি লাগে না। উপরে আতর দিয়া, উপরে পারফিউম দিয়া, উপরে সাদা জামা দিয়া পরা, কিন্তু ভিতরে ধাপ ধাপ করে আগুন জ্বলে। আছে না নাই? কিন্তু বলতে পারে না ধকধকে চকচকে সাদা জামা, ধকধকে চকচকে সাদা বিল্লি, ধকধকে চকচকে সাদা গাড়ি, উপরে মোবাইল লাগানো, উপরে মেকআপ লাগানো, কিন্তু ভিতরে কি জানো তুষের আগুন জ্বলে, কি জানো বুকের আগুন জ্বলে। আল্লাহ জিতায় নাই, মনে মনে কান্দে আমি জিততে পারলাম না। আল্লাহ বলে বান্দারে আমি না জিতাইলে তুই জিততে পারবি না। থাকার জায়গা দুনিয়া না, এরা হাতের জায়গা থাকার জায়গা দুনিয়া না, ইতমিনানের জায়গা দুনিয়া না, আয়েশ হারামের জায়গা দুনিয়া না। কেমন যেন এখানে মন টিকে না, এখানে ভালো লাগে না, কেননা আমার আসল ঠিকানা আমার মাওলা। ঠিকানা কি? আমার আসল ঠিকানা কি? আল্লাহু আকবার, হুসনুল মাআব। আল্লাহ যদি আল্লাহ বন্ধু বানায়া, প্রেমিক বানায়া একটা সুস্থ জীবন মাওলা, আমি মালিক, উনি আমার সব, উনি ওনার ছাড়া আমার আর কেউ নেই। এটা বলে যদি এক সিজদা বানাইতে পারো, পাগল দেওয়ানার মতো এক সিজদা বানাইতে পারো, এই সিজদা বানানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেই এনার পড়তে এক বেচাইনি, এক অশান্তি, এক প্রেশারি, কেমন যেন নবীজির শান্তি লাগে না, ঘরে শান্তি লাগে না, বাহিরে শান্তি লাগে না, মক্কায় শান্তি লাগে না, মদিনাতে শান্তি লাগে না, কেমন যেন অন্য কোথাও চলে যাবে। আর তুমি জানা হয় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার এমন বেচাইন লাগে, এত অস্থির লাগে কি? বলে যে না আমার এখানে মন টিকে না, আমার তুমি জানা কোনো অন্য কোথাও জানো, কেমন যেন অন্য কোথাও চলে যেতে চায়। দেখেন ছোট বাচ্চারা যদি মাদ্রাসায় দিয়ে আসে, দেখবেন যে ওর মন টিকে না, ও ঘরে ফিরে খায়, বিকালে কান্দে, ওর মন টিকে না, কেমন যেন মন চায় আপু আমার কাছে চলে যায়, বাড়ি চলে যায়, অফিস করে, বারবার দিদির খোঁজ নেয়, কেমন যেন বাড়ি আসলে একটু শান্তি পায়। সৌদি আরব থাকে, এসি রুম, এসি গাড়ি, খানা পিনা ভালো, কিন্তু মন টিকে না, খালি ফোন করে রে কবে আমি একটু বাড়ি আসি। আগের জামানায় এত ঢকের মসজিদ ছিল না, এখনকার জামানায় ঢকের এসি মসজিদ বেড়েছে। আগের জামানায় আমরা যখন চিল্লায় গেছি কষ্টের পরে কষ্ট, ভাঙা মসজিদ, পায়খানা ভালো ছিল না। এখনকার মসজিদে এসি আছে, বাথরুমের মধ্যে পাংখা আছে, তারপরেও মসজিদে গেলে খালি টেনশন করে কবে বাড়ি যাবো, মন টিকে না। বিদেশ গেলে মন টিকে না, শ্বশুর বাড়ি গেলে মন টিকে না, বিদেশে অন্য দূর দেশে ইউরোপে গেলে মন টিকে না, অন্য কোথাও গেলে মন টিকে না, চাকরিতে গেলে মন টিকে না, কেন মাদ্রাসায় গেলে মন টিকে না, বাসিদের রুমে মন টিকে
ঠিক না। মন ছোটে কখন মার কাছে যাব, কখন বাড়ি যাব, কখন বাচ্চা কাছের কাছে যাব, কখন বিবির কাছে যাব। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা প্রকাশ করতে মন ঠিক না, মন ঠিক না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী এত অস্থির কিসের কারণে? আর কই জানা হয় আমি অন্য কোন জায়গায় যাব, আমার এখানে না মন ঠিক না, আমার ঠিকানা আখিরা, আমার ঠিকানা আমার মওলা, আমার বাড়ি আমার জান্নাত, আমার বাসস্থান আমার জান্নাত, আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের আসল বাড়ি জান্নাত। জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আবার জান্নাতে নেবে। মাঝখানে কিছু সময় ট্রেনে সফরের মতো, মুসাফিরের মতো, কখনো বৃষ্টি, কখনো কান্না, কখনো কাদা, কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো তুফান, কখনো গরম, কখনো ঠান্ডা। রেলগাড়ি ঢাকা থেকে সিলেট রওনা দিছে, রাস্তার পাশে কখনো কাদা, কখনো বৃষ্টি, কখনো ময়লা। রেলগাড়ি কি থেমে থাকে না চলে যায়? বাজার চতুর্পাশে বাজার, রেলগাড়ি কি থেমে থাকে না চলে যায়? স্টেশনে মানুষ নামায় দিয়া, বাজারে মানুষ নামায় দিয়া, আবার রেলগাড়ি জায়গা মতো রওনা দেয়। কেননা ওর ঠিকানা হলো ঢাকা থেকে সিলেট, ঠিকানা হলো ঢাকা থেকে জেদ্দা। ও তোমার আমার ঠিকানা গন্তব্য হলো জান্নাত, আমার মঞ্জিল আখিরাত, আমার ঠিকানা হলো জান্নাত। এই দুনিয়ার বাজারে কোন জায়গায় দাঁড়াইতে নাই। দুনিয়ার বাজার কইরা দেখবে এলো, কিন্তু হৃদয় বাজারে নামায় দিও না, ঘরে হৃদয় নামায় দিও না, প্রেমিকার সামনে হৃদয় নামায় দিও না, কোন মজলিসে হৃদয় নামায় দিও না। এই হৃদয়ের চলতে 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 মাওলা পর্যন্ত যদি পৌঁছে যাওয়া, সেদিন গন্তব্যে চলে যাওয়া। মালিক তোমার দেখা হবে, তবে যেন মালিক আমারে ডাক দিবে। এই আশায় কাঁদি, এই আশায় করি। এই জন্য নবীজি বলে, আব্দুল্লাহ রে, আমার এখানে মন টিকে না, আমার কই জানা হয়, আমার অন্য জায়গায় যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুঝে দেখিছে সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে চাটাই, খেজুর গাছের পাটি, এই পাটির দানা দিয়ে ভরা, ঘরের মধ্যে কোনো সামানা নাই, একটা কিছু জব, আর একটা সাপ বাগল, আর একটা চামড়া, এছাড়া ওখান দিয়ে রাসূলুল্লাহ আমার না লাবিত্তাকুনা বুকা, নবীও আপনি যদি আদেশ করতে একটা বিছানা তো বিছাইয়া দিতাম, একটা বুড়িয়া চটের উপরে, খেজুর গাছের পাটির উপরে দাগ লেগে গেছে। নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মানি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাতিবান ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আব্দুল্লাহ আমি এই দুনিয়াতে পাখির ডালের মতো, পাখির মতো ডালে কিছু সময় বসে আবার উড়াল দিয়ে চলে যায়। আমি মুসাফিরের মতো কিছু সময় দুনিয়াতে অবস্থান করা, কিছু মানুষের আল্লাহর সাথে মিলায় লাগানো, আল্লাহর সাথে মিলায় দেওয়া। আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা জান্নাত, আমার ঠিকানা আমার মাওলা। যেখানে গেলে আমার মাওলা মিলবে, ওখানে গেলে আমার রাহাত মিলবে। এই দুনিয়া রাহাতের জায়গা না, দুনিয়া শান্তির জায়গা না। এই দুনিয়া শান্তির জায়গা মিলাইতে গেলে অশান্তি বাড়ে, গন্ডগোল বাড়ে, ঝগড়া বাড়ে, জায়গা লয়া ঝগড়া, টাকা লয়া ঝগড়া, সম্পদ লয়া ঝগড়া, মামলা মোকদ্দমা। আর যে মুসাফির সে কারো লাগে ঝগড়া করে না। সিলেট গেছে, সিলেট গয়া ওই দেশের মসজিদে 3 দিন খায়, যে ওই দেশের মানুষের লাগে ঝগড়া করেনি, যে 3 কানি আমার, এই রাস্তা আমার, এই সাদা বিল্ডিংটা আমার। সিলেট যায় ওই দেশের মানুষের লাগে ঝগড়া করে না, যায় কাস্টের মধ্যে রাস্তা দাঁড়িয়ে আর ভাই ভাই আমরা মুসাফির আইছি, বিদেশ জানতে গেলে সে সিলেট আইছি, কয়দিন সরিয়াতে ছিলাম না, আবার আল্লাহ ঘটাইছে, আবার কয়দিন থাকবো না, এই রাস্তায় ঘুরে আর ভাই আমরা মুসাফির। সিলেট যায় দাওয়াত দেয় কি দেন? সিলেট যায় খাটপালে উড়ে যায়।
বেরিং বস্তা বড় কাঠি বস্তা 20-50টা সব আলমারিটার মানে সব হয়ে যায় না। কোন রকম সামান 2-3টা জামা 2-3টা লুঙ্গি একটু বাড়ি একটু ফেলে পানি খাওয়ার মতো ব্যবস্থা লইয়া এক মসজিদের জন্য আরেক মসজিদে যায় আর রাস্তায় রাস্তায় ঘরে একটা ভাই আমরা মুসাফির আমরা দেশে আইছি আমরা ঘরে দাওয়াত দেওয়ার লেগে আইছি এবার বলে কি বলে আল্লাহ বলে আমি দুনিয়াতে মুসাফির হিসেবে পাঠাইলাম এখানে আবাস রড দিয়া উঁচা উঁচা বিল্ডিং বানানোর জন্য উঁচা উঁচা আলিশান বিলাসিতা গাড়ি বানানোর জন্য আরামায়েশের জন্য 100 বছরের সাধনার জন্য 50-60 বছরের সাধনার জন্য এখানে তোমারও পাঠাইলাম রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমারে পাঠাইলাম, কাউকে 1 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 50 বছর, কাউকে শিশুকালে, কাউকে বুড়াকালে, কাউকে শিশুকালে, কাউকে মৌতকালে, কাউকে আরজাল সময়ে আমি আল্লাহ ডাক দিব। আল্লাহ তুমি আমার, আমি ডাক দেওয়ার আগে রেডি হয়ে যাবো। এমন কি আছে দেখানোর মতো মালিকে ডাক দিলে এমন কোন আতর আছে যে আতর লাগাইয়া দৌড়াইয়া মাওলার কবরের দিকে মাওলার দিকে রওনা দিব। এমন কি গোছাইয়া নিলে আমারও কিছু গোছায় না তোমারও কিছু গোছানো হয় না। এজন্য মাউত দিয়ে হাত করেন মধু অবলান মরার আগে মরে যা, মরার আগে মৌতকে স্মরণ করো। মরার আগে কেমনে মারবা? মরা মানুষ কারো লোকে ঝগড়া করে না, মরা মানুষ জমির দলিল লইয়া টান দেয় না, মরা মানুষ কারো বিল্ডিং লইয়া টান দেয় না, মরা মানুষ কারো চেয়ার লইয়া টান দেয় না। আজকে যত মারামারি সব চেয়ার লইয়া ফিরে ফিরে মারামারি, ঘন্টায় মারামারি গতি লইয়া তবলিগে মারামারি, আমি রক্ত লইয়া চেয়ার লইয়া সংসদে মারামারি চেয়ার লইয়া মসজিদে মাদ্রাসায় দুনিয়াতে রাজপ্রাসাদে মিটিংয়ে অফিসে আদালতে মারামারি সব চেয়ার লইয়া। চেয়ার দাম দখল পাইলে আমি বড় হয়ে যা, নিজের আমিত্ব লইয়া নিজের বরত্ব লইয়া সব চেয়ার লইয়া মানুষ চেয়ার লইয়া কাম দেয়। যদি মুর্দা গানের জন্য মুর্দা গানের মাহফিল আজকে এই সাইড মুর্দা যদি হয়তো আস্তে উঠে আইয়া এই কোনা দিয়ে গান দেওয়া শুরু করে একজনে বলবো দুই একটা মুর্দা যদি কোনা দিয়ে উঠিয়া ইন্টার ওসমান সাহেব আমি একটা গান দিলাম, এই হুজুরের প্রায় চেয়ারিটা আমি গান দিলাম, আমার কি কম আছে নি? যেন থাকতো না, ভেঙে চলে যাবে। আল্লাহ কথাটা বলে ফিসসূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকারা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا يعذب القرآن بالساعة يعذب بالساعة কলিজার মধ্যে থরথর করে জমির মধ্যে থরথর কাঁপানি শুরু হইতো, হৃদয়ের মধ্যে থরথর করে কবে আমার ডাক দিয়ে টান দিয়ে লয়ে যায়, আমার সিয়া লয়ে যায়। কি রওনা দিলা সদাগর নামে আর দৌড়ায়, আমি কি রওনা দিলা ওই আখিরাতের ভয়, ওই কবরের ভয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের প্রেসিডেন্ট ঘরের মধ্যে কাঁদে আর বলে, বিবি রে
আমার কাছে কিছু হাতর আছে, হাতর গুলি দিয়ে তোমরা একটু ওই রুমে যাও, ঘরের মধ্যে 6 দিরহাম, এটা আমার কাপড় কিনে দিও, লোটাটা কাউরে দিয়ে দিও। দামেস্কের প্রেসিডেন্ট নবীজি সালমানের গায়ে হাত দিয়ে বলে, সালমান ওয়ানা মিনু, সালমান আমার, আমি সালমানের। পারস্যের মন্ত্রীর ছেলে মোহরে নবুয়ত চুমা দিয়া নবীজি চাদর বিছায় দিছে। ওই দামেস্কের প্রেসিডেন্ট সালমান দামেস্কের প্রেসিডেন্ট হয়েছে। ঘরের মধ্যে 6 টাকা পানির উপরে শোয়া, হাত থেকে নামিয়ে দেয়া মাটিতে গায়ে কান্দে, 18 টাকার মালিক, 18 টাকার জমিনের নিচে বদনার লোটার মালিক হইরা আল্লাহর আদালতে আমি কি হইয়া দাঁড়াবো? মালিকের আদালতে কি হইয়া দাঁড়াবো? আমার নবীর সামনে কোন মুখ হইয়া দাঁড়াবো? এবং আমি কান্দি বিলে কিছু মেহমান আমার রুমের মধ্যে ঢুকবে, তোমরা যাও। আদরগুলি আমার গায়ে, বন্ধু বন্ধুরে ছেড়ে দেয়নি, দিদি আলাদা হয়ে যায়নি, ছেলে পেলে আলাদা হয়নি। আমার একজন আপন মালিক আছে, আমার একজন আপন বন্ধু আছে, আমার এখন বন্ধুর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধু কিছু মেহমান আমার কাছে পাঠাইছে, বন্ধু আমার ডাক দিবে। বন্ধুর কাছে যাওয়ার সময় আমার আর কাউকে ভালো লাগে না, আমি না রেডি হয়ে আসি, আতর গোলাপ রেডি হয়ে আসি। আমার মাওলা আমার ডাক দিতে দেরি, আমি রওনা দিতে দেরি হবো না। গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, নেতাগিরি বানাইলা, সৌন্দর্য বানাইলা, বয়ান বানাইলা, একটা বানাইলা না, মাওলা প্রেমে একটা হৃদয় বানাইলা না। মাওলা ডাক দিলে কি রওনা দিবা? এজন্য আসমানের মৌত হয়ে যাবে, জমিনের মৌত হয়ে যাবে, কারকার মৌত হয়ে যাবে, জিবরাইলের মৌত হবে, ইসরাফিলের মৌত হবে, আজরাইলের মৌত হবে, আরশ বহনকারী ফেরেশতার মৌত হবে, মিকাইলের মৌত হবে, সবার মৌত হয়ে যাবে। আল্লাহর আরশের নিচে যা আছে সব মৌত হয়ে যাবে। এই ডাক দিয়ে তোরে টান দিয়ে মৌতের জন্য কি রেডি করলা? আমার ঠিকানা আমি আল্লাহ, আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম, আদর দিয়া বানাইলাম। কি আমার কাছে রওনা দিবা, কি সামান লইয়া দাঁড়াইবা, এমন সামান বসাইবা। আসেনি এমন সামান মৌতের যাওয়ার সময় দেখানোর মতো। বিদেশ যেতে গেলে পাসপোর্ট ওকে লাগে, আইডেন্টি কার্ড ওকে লাগে, ভিসাটা ওকে লাগে। ভিসার মধ্যে ভেজাল হইলে ঢুকতে দেয় না, পাসপোর্টের মধ্যে লাল কালি হলে ঢুকতে দেয় না, আইডি কার্ডের লাগে পাসপোর্টের লাগে না মিললে ঢুকতে দেয় না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার আল্লাহর জন্য আখিরাতের জন্য নিজেকে গুছিয়ে নেওয়া। ও বাবা, আমি এক অসহায় কাঙ্গাল, আমি এক মুসাফির পথিক এসা। সালমানের মতো কাঁদো, কিনে রওনা দিলা, আল্লাহ প্রেমে রওনা দিয়া এক নামাজ বানাও, এক আখলাক বানাও, এক জিন্দগি নুরানি বানায়া যদি জিন্দগির হৃদয়টার মধ্যে আল্লাহ রওনা দাও, তো রাহাত মিলবে, শান্তি মিলবে। অন্যায় সংসদের বক্তৃতা দ্বারা আর রাজনীতি দ্বারা আর দুনিয়ার ঢপ রং দ্বারা শান্তি মিলবে না। শান্তি যদি মিলাইতে চাও দিলে আল্লাহ দিলে আল্লাহ মিলাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অল্প সময় সূরা আম্মাতে আমাদের মৌতের আয়াত তেলাওয়াত করছিলাম, তাফসীর করব। আল্লাহ আমাদের সবাইকে আরেকদিন হামসা হযরত আসবেন, ওনার জাদু মুহাদ্দিস বয়ান